প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আজমির হোসাইন, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, রাজু উত্তর মডেল কলেজ। চলে আসছি তোমাদের সামনে আজকে আমাদের দ্বিতীয় পত্রের যে ষষ্ঠ অধ্যায় পরিমিত বিন্যাস, সেই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করতে। তো আজকে আমরা যে পর্যন্ত পড়িয়েছিলাম, যে পরিমিত বিন্যাসের ধর্মাবলী পর্যন্ত পড়িয়েছিলাম, সেই ধর্মাবলী বা বৈশিষ্ট্যের পরে আজকে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা তুমি আমার পিছনের বোর্ডে দেখতে পাচ্ছ। যে আজকে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটি পরিমিত রেখার বিভিন্ন অংশের শতকরা হিসাব। আমি ক্লাসে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার কথার সাথে আমার বোর্ডের লেজারের মাধ্যমে যে আমি ইন্ডিকেশনটা দেখাচ্ছি সেটা লক্ষ্য করবে। দেখো, এই যে আমি একটা চিত্র এঁকেছি, তোমরা জানো যে এই যে চিত্রটা এরকম, এই দুই পাশে কার্ভ থাকবে, এই ধরনের চিত্রটা হচ্ছে আমাদের পরিমিত রেখা। এবং হচ্ছে এই পরিমিত রেখাটা আমি তোমাদের আগে এঁকে দেখিয়েছি। এবং তোমরা জানো যে পরিমিত বিন্যাসের ক্ষেত্রে যেই চলকটা রয়েছে, সেই চলকটা মান গ্রহণ করা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তুমি যদি খেয়াল করো এই রেখাটার দিকে, এখানে খুব ভালো করে তোমরা দেখতে পারবে যে এখানে আমি -ইনফিনিটি, এখানে -ইনফিনিটি শুরু করে আর এইদিকে +ইনফিনিটি পর্যন্ত নিয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার বলে দিচ্ছি যে শূন্য থেকে যে সরাসরি সামনের দিকে গেলে যে অংশটা পাবো সেটা হচ্ছে পজিটিভ অংশ, আর এই শূন্য থেকে পিছন দিকে গেলে যে অংশটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ অংশ। এবং তোমাকে পাঠ্য বই খেয়াল করে দেখতে পাবে যে সেই সর্বোচ্চ ঢাল থেকে উঁচু জায়গা থেকে এই বরাবর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এই অংশের উপরে, তাহলে সেটা মানটা হবে 0। তার মানে মধ্যবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে 0 হবে। এবং এই যে আমি প্রথম দেখো এই পাশে একটা দিয়েছি ঠিক সমমানে, এই পাশে আরেকটা দিয়েছি, এখানে একটা দিয়েছি ঠিক সমমানে, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি সমমানে, এখানে দিয়েছি। দেখো এই যে প্রথম যে ভাগটা পোর্শনটা আছে 0 থেকে মিউ প্লাস সিগমা পর্যন্ত, এটা হচ্ছে পজিটিভের দিকে মিউ প্লাস সিগমা পর্যন্ত। এবং ঠিক সিমিলারলি মিউ মাইনাস সিগমা পর্যন্ত এটা হচ্ছে নেগেটিভের দিকে। সিমিলারলি এর পরের দুইটা পোর্শন যদি একসাথে চিন্তা করো, এর পরের দুইটা পোর্শন যদি একসাথে চিন্তা করো, তাহলে দেখবে মিউ প্লাস 2 সিগমা। তার মানে একটা সিগমার সাথে যখন আরেকটা সিগমা যুক্ত হয়েছে, এই পোর্শনের সিগমা এবং এই পোর্শনের সিগমা যখন যুক্ত হয়েছে, তখন মিউ প্লাস 2 সিগমা হয়েছে। এবং এর পরের প্রশ্নে দেখো সিমিলারলি মিউ মাইনাস 2 সিগমা হয়েছে বিপরীত দিকে। সিমিলারলি মিউ প্লাস 3 সিগমা, মিউ মাইনাস 3 সিগমা। তোমাদের যে এমসিকিউ এর জন্য যে অংশটা মনে রাখতে হবে যে এই মিউ প্লাস সিগমা থেকে মিউ মাইনাস সিগমা পর্যন্ত ডিস্টেন্সটা বা দূরত্বটা কত, এই দূরত্বটা কত পার্সেন্ট, সেই শতকরা হিসাবটা তোমাদের মনে রাখতে হবে। দেখো এই রেখা থেকে এই রেখা, তার মানে মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমা রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে 68.27% মান কভার করে এই মানটুকুর মধ্যে। আমরা কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে 68.27% মান এর মধ্যে থেকে থাকে। এরপরে দেখো মিউ মাইনাস 2 সিগমা থেকে মিউ প্লাস 2 সিগমার মধ্যে 95.45% মান থেকে থাকে। এবং মিউ মাইনাস 3 সিগমা থেকে মিউ প্লাস 3 সিগমা পর্যন্ত 99.73% মান থেকে থাকে। এই অংশটুকু তোমাদের বইয়ে খুব সুন্দর করে আছে। এর বাইরে আমি একটা জিনিস লিখেছি, দেখো এই 0 থেকে এই ইনফিনিটি পর্যন্ত যে অংশটা আছে সেটার মান হচ্ছে 0.5। সিমিলারলি এই বাকি অংশ যেটুকু আছে 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে, এটা মান 0.5। তার মানে এই 0.5 এবং এই পয়েন্ট 0.5 দুইটা মিলে যোগ করলে হচ্ছে 1। তার মানে এই যে আমরা জানি যে সম্ভাবনা সর্বোচ্চ মান হচ্ছে 1, তার মানে এই কার্ভটা এখান থেকে শুরু হয়ে এই শেষ পর্যন্ত, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাওয়ার জন্য সর্বোচ্চ 1 পর্যন্ত মান গ্রহণ করতে পারবে। এটা দ্বারা আমি এটা ইন্ডিকেট করেছি। এবং এই জিনিসটা আমরা যখন একটা গ্রাফ করাবো তখন সেই ক্ষেত্রে তোমাদের লাগবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই যে আমি গ্রাফটা দেখিয়েছি এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আর কিছু অংশ আমাদের জানতে হবে, সেই জিনিসটা আমি তোমাদেরকে সরাসরি আমাদের পাঠ্য বই থেকে আমি পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করছি। প্রথমে আসছে যে পরিমিত রেখার ধর্মাবলী। পরিমিত রেখা একটি সুষম রেখা। আমি এই যে বলে দেখিয়েছি যে পরিমিত রেখাটি একটি সুষম আকৃতির রেখা। এ রেখার কোনো বাঁক না থাকায়, আমি এটা বোর্ডের দিকে রাখলাম, এ রেখায় কোনো বাঁক না থাকায় এর বঙ্কিমতা শূন্য। পরিমিত রেখার x = মিউ বিন্দুতে গড় মধ্য প্রচুরকের প্রচুরক সমান। এই যে
জিরো আমি একটু লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে এই জিরো এটাই হচ্ছে এক্স ইকুয়াল টু মিউ, এবং এই বিন্দুটাতে গড়, মধ্যক এবং প্রচুরকটা হচ্ছে সমান থাকবে। পরিমিত রেখার প্রান্তদ্বয় কখনো এক্স অক্ষের সাথে মিলিত হয় না। বলা হয়েছে যে পরিমিত রেখার প্রান্তদ্বয় কখনো এক্স অক্ষের সাথে মিলিত হবে না। পরিমিত রেখা গম্বুজাকৃতির হয় এবং এক্স ইকুয়াল টু মিউ সর্বোচ্চ সবচেয়ে উঁচু হয় এবং ডানে ও বামে তার নিম্নগামী হয়। এই যে ডান দিকেও নিম্নগামী, বাম দিকেও নিম্নগামী। পরিমিত রেখা একটি মধ্যম সূচালো আকৃতির রেখা। পরিমিত রেখার অন্তর্গত সমস্ত অংশের ক্ষেত্রফল এক। তার মানে এইটার যতটুকু জায়গা দখল করবে ঠিক এতটুকু এই পাশেও জায়গা দখল করবে। পরিমিত রেখার অবস্থান সর্বদা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এবং বাকি যে তিনটা অংশ দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের যে পার্সেন্টেজ আকারে মানগুলো দেখালাম, সেই পার্সেন্টেজ আকারে মানগুলোই এখানে দেয়া আছে। এই ধর্মাবলীগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে ধর্মাবলীগুলো শেষ করবে। দেখো এরপরে আছে দ্বিপদী বিন্যাস ও পৈশু বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের কি সম্পর্ক। তোমরা খুব ভালো করে, আমি একটু আগে লাস্ট ক্লাসে বলেছি যে কখন কিভাবে আমাদের এই যে পরিমিত বিন্যাসটা আসলো। তোমরা জানো যে পরিমিত বিন্যাসটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের একটা লিমিটিং কেস বা একটা সীমিত রূপ। এটার মধ্যে দ্বিপদী বিন্যাসের কিছু মান চেঞ্জ করার কারণে পরিমিত বিন্যাসটা সৃষ্টি হয়েছে। এবং পৈশু বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের কি সম্পর্কটা, এটা আমরা দেখি না, এটা আমরা এখন দেখব। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। পৈশু বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক আমি লিখলাম পৈশু এর সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক। খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবো সম্পর্কটা কিরকম। দেখো আমি যদি এভাবে লিখি যে লিমিট, আমরা জানি পৈশু বিন্যাসের একটি পরামিতি আছে, সেটা হচ্ছে m। পৈশু বিন্যাসের পরামিতির মানটা যদি ইনফিনিটির কাছাকাছি হয় তখন সেটা পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, আমি এখানে লিখেছি যে পৈশু বিন্যাসের পরামিতি m এর মান যদি খুব বেশি হয়, তার মানে m এর মান যদি ইনফিনিটির কাছাকাছি অর্থাৎ অনেক বড় হয়, তখন এই পৈশু বিন্যাসটি পরিমিত বিন্যাসে পরিণত হবে। এবং এটাই হচ্ছে এটা শর্ট ফর্ম। পৈশুর সাথে পরিমিত বিন্যাসের সম্পর্কই হচ্ছে এটা। এরপরে তোমাদের যেসব জিনিস রয়েছে সেগুলো হচ্ছে পরিমিত বিন্যাসের উপযুক্ততা বা পরিমিত বিন্যাসের ব্যবহার এবং পরিমিত বিন্যাসের প্রয়োজনীয়তা। এই টপিকসগুলো তোমরা নিজেরা বাসায় বসে দেখে নিবে এবং দেখলে আশা করি তোমরা বুঝে যাবে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, যদিও এটা আসলে বোঝানো খুব কঠিন, মানে বোর্ডে বোঝানো খুব কঠিন, তবু আমি চেষ্টা করছি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে। তোমরা অবশ্যই পেজ নাম্বার 8-এ চলে যাবে। পেজ নাম্বার 8-এ তোমাদের একটি সম্ভাবনা সারণী দেওয়া আছে। আমি একটু আলোচনা করব সম্ভাবনা সারণীটি নিয়ে। এটা বোর্ডে বোঝানো আসলে খুব কঠিন, এটা যদিও এখন খুব বেশি প্রয়োজন হবে না, সো আমি একটু আলোচনা করে দিচ্ছি সম্ভাবনা সারণীটা নিয়ে। চলে আসছে সম্ভাবনা সারণী।
ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই সম্ভাবনা সারণীটা তোমাদের পেজ নাম্বার 8 থেকে খেয়াল করো, তাহলে প্রথমেই একটা লেখা দেখতে পাবে যেখানে লেখা আছে পি অফ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস স্টার থেকে শুরু করে 0 পর্যন্ত এবং পি অফ 0 থেকে শুরু করে স্টার পর্যন্ত। দেখো এখান থেকে মাইনাস থেকে শুরু হয়েছে, এটা প্লাস দিয়ে শুরু হয়েছে, এই দুইটাকে ইকুয়াল ধরা হয়েছে, ইকুয়াল ধরা হয়েছে। এবং এখানে তোমরা মনে রাখবে যে এখানে কিন্তু মধ্যে আছে জেড, মধ্যে আছে জেড, তার মানে আদর্শ পরিমিত চলক করে নিতে হবে। তোমার যদি এখন এক্স থাকে তাহলে এক্সটাকে তোমাকে জেড বানাতে হবে। কিভাবে বানাতে হবে? আমরা জানি যে এই জেড ইকুয়াল টু কি, এই জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এই ফরম্যাটে নিয়ে এই এক্সটাকে আমাদের কনভার্ট করে জেডে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করবো আমরা দেখব। কিন্তু এই যে ফরম্যাটটা আছে মাইনাস স্টার থেকে শুরু, এই স্টারটা মানে হচ্ছে এই যে স্টারটা এবং এই স্টারটা, এর মানে হচ্ছে যে কোনো সংখ্যাত্মক মান এখানে বসতে পারে। তোমরা দেখবে যে পেজ নাম্বার 8-এ একটা সারণী দেওয়া আছে, যেখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি সারণীটা, যেখানে এরকম একটা ভ্যালু, একটা মান দেওয়া আছে, একটা জেড এর কিছু মান দেওয়া আছে। দেখো এখানে এরকম জেড এর কিছু মান দেওয়া আছে, এরকম 0.0, 0.1, 0.2, এভাবে বিভিন্ন শেষ পর্যন্ত 3.9 পর্যন্ত বিভিন্ন 0.3 এভাবে আছে। ধরো যেতে 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 আছে 1.4, তারপরে এখানে আছে উপরে 0.00, তারপরে আছে 0.01, তারপর আছে 0.02। দেখো আমি এইটা এই জন্য শেখাচ্ছি যে এখন যদি তোমাদের বের করতে বলা হলো সাপোজ একটা মান, যেটার মধ্যে তোমার লাগবে হচ্ছে যে এমন একটা মান খুঁজতে হবে যে মানটা ধরো আমি শর্টকাটে লিখে তোমাদের বোঝাচ্ছি যে এরকম একটা মান তোমাদের যদি বের করতে হয়, সাপোজ পি অফ মাইনাস 1.6 থেকে জেড এর মান 0, পি অফ মাইনাস 1.6 থেকে এই যে এইটুকু জাস্ট দেখো, এইটুকু যদি আমাদের বের করতে হয় এরকম থাকে, পি অফ মাইনাস 1.6 থেকে জেড এর মান 0। তোমরা জানো যে চারটা কার্য ইউজ হচ্ছে পি অফ মাইনাস থেকে 0 পর্যন্ত ইকুয়াল টু 0 থেকে স্টার মধ্যে। তাহলে আমাদের প্রথমে জেড কে কনভার্ট করে নিতে হবে, এবং কনভার্ট করে নেওয়ার পরে ধরো এটা মানটা আসছে যে এইটুকুর মান, এটা যেহেতু জেডে কনভার্ট করা আছে তার মানে এটাকে আর এক্স থাকলে আমরা এটাকে কনভার্ট করে নিতে, যেহেতু কনভার্ট করা আছে তার আমি সরাসরি, তাহলে আমাদের মানটা খুঁজতে হবে মাইনাস 1.6 থেকে 0 পর্যন্ত কোন মানটা আছে, তার মানে মাইনাস 1.6। তোমরা যদি এখানে ছোট করে চিত্রটা দেখো যে এখানে ছিল আমাদের 0, এই পাশের মানটা ছিল মাইনাস, আর এই পাশের মানটা ছিল প্লাস। তার মানে এই যে মাইনাস 1.6 থেকে 0, তার মানে এখান থেকে শুরু করে এই দিকে মানটা আসবে। এখন এটা আমরা কিভাবে বের করবো সেটার জন্য আমি চলে যাব মাইনাস 1.6 এ। দেখো মাইনাসটা আসছে এখান থেকে, আর 1.6, এই যে আমি এখানে 1.4 লিখছি, এরপর এর থাকবে 4টে 1.5, এরপর দেখো 1.6। দেখো তোমার 1.6 এর পরে কিছু নাই, তার মানে কি মানটা হচ্ছে 1.60। তার মানে তোমার 1.6 এবং এই 0.0 পরিবর্তে, তার মানে এখানে যদি তুমি 1.6 এর জায়গায় এই 0.0 সাথে 1.6 যোগ করো তাহলে মানটা আসবে 1.60। তার মানে এই 1.60 তে এই জায়গা বরাবর যে মানটা আসছে সেটাই হবে এইটুকুর মান। তুমি দেখো এই বরাবর যদি তোমরা দেখো যে মানটা কত আছে তোমাদের চার্ট থেকে, তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে আমি একটু দেখে নেই, 1.60 তে মানটা আছে 0.4452। তাহলে এই যে 0.4452 মানটা আছে, এই মানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করি যে তোমাদের এইভাবে তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। এর আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা একটা ম্যাথ করে আমরা এই জিনিসটা নিয়ে আরও ক্লিয়ার হব। তো আজকের মতো এখানেই আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।